যারা উদ্যোক্তা তারাই থিম। অভিনব এই ঘটনা এবারের পুজোয় ঘটতে চলেছে বালিগঞ্জ ৭১ পল্লী বৈশাখী সর্বজনীন সমিতির দুর্গাপুজোয়। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। যারা উদ্যমী হয়ে পুজো করছেন তারাই মূর্তিমান পুজোর থিম। এমন ঘটছে বালিগঞ্জ এলাকার ফার্ন রোড এবং মণি মুখার্জি রোডের সংযোগস্থলে ৭১ পল্লীর পুজোয়। ৫৮ বছরের এই পুজো বছর ২২ আগে প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। যারা ৫৮ বছর আগে পুজো শুরু করেছিলেন তাদের অনেকেই প্রয়াত, বাকিরা বয়সের ভারে নুচ্চ। পাড়ার ইয়াং ছেলেদের পুজো অর্গানাইজ করার সময় বা মানসিকতা কোনোটাই নেই। প্রায় বন্ধ হতে বসা পুজোকে টেনে নিয়ে যাওয়ার জেদ ধরে বসলেন পাড়ার মহিলারা। আমি এসে দেখেছি পাড়ার ছেলেরা পুজো করে, কিন্তু আস্তে আস্তে কমতে থাকায় তারা পাচ্ছিল না, অর্থনৈতিক অবস্থার জন্য পাচ্ছিল না, পুজোটা প্রায় বন্ধ হয়ে যায়। আমাদের যারা সিনিয়র ছিলেন, শাশুড়ির বয়সী যারা ছিলেন, তারা আমাদেরকে নিয়ে পুজোটা করা, যে পাড়ার বাচ্চারা সবাই আনন্দ করে, এই রাস্তাটা সারা বছর গাড়ি চলে, তবে ওই সময়টুকু বন্ধ থাকে। ২১ বছর সাদামাটা পুজো করার পর ২০২৪ সালে কিছু স্পন্সর জোগাড় হয়ে বাজেট বেড়েছে সাহসও। তাই ঠিক হলো এই প্রথমবার পাড়ায় থিমের পুজো হবে। থিম শিল্পী আবিষ্কার করলেন পুজোর উদ্যোক্তাদের হার না মানার লড়াইয়ের মধ্যেই তো লুকিয়ে রয়েছে থিম। কাল্পনিক থিমের দরকার কি? প্রথমত ওনারা যে সময় আমার সাথে যোগাযোগ করেছেন সেটা অনেকটা পরে, এবং ওনাদের এই প্ল্যানটা প্রথম দিকে ছিল না যে থিম করবেন, এবং থিমের যে চলছে সেখানে ওনারাও হাত মিলিয়েছেন, এবং এই পাড়ার মহিলারা এই পুজোটাকে যে পর্যায়ে নিয়ে গেছেন এবং থিমে কনভার্ট করছেন পুজোটাকে, ওই লেভেলে নিয়ে যাওয়া পর্যন্ত ওনাদের যে অবদান, সেই অবদানটাকে মাথায় রেখেই কিন্তু আমি পুজোর থিমটা চুজ করেছি। পুরো ব্যাকগ্রাউন্ডটা সোমনাথ দা শোনার পরে একটাই কথা বলে যে থিমটাই তো তোমরা, আমাকে তো আর নতুন করে কিছু ভাবতে হবে না। সবার বাড়ি থেকে ইনফ্যাক্ট আমরা নিজেরা এত ওতপ্রোতভাবে এই কাজটার মধ্যে জড়িয়ে যে আমরা বিকালবেলা নিজেরা সেলাই করছি, আমাদের শাড়ি, আমাদের বিভিন্ন ধরনের যেগুলো আমরা ডেইলি ইউজ করি, ধরুন সেফটি পিন থেকে শুরু করে জাতি থেকে শুরু করে সব এই প্যান্ডেলটার মধ্যে ইনক্লুডেড। যেমন ভাবা তেমনই কাজ। এক এক করে নানা ভাবনা নিয়ে এগিয়ে এলেন পাড়ার নারী শক্তি। বিভিন্ন রকমের আইডিয়া জমা পড়লো, আর সবকিছুর মিশেলেই তৈরি হলো এবারের থিম, যার নাম অন্তরে অন্তরে। বোর্ড ওয়ার্ক যেটা, তারপর ভেলভেট পেপার পেস্ট করে ড্রয়িং করতাম, দিয়ে ধরুন ডিফারেন্ট টাইপের কালারের প্যাচ ওয়ার্ক যাকে বলে, কখনো হাতে আঁকাটা কম করতাম, প্যাচ ওয়ার্কের কাজ, ধারি লেস বসিয়ে দিলাম, এরকম কিছু না কিছু কাজ থাকেই এইসব কাজ। তো নিশ্চয়ই এখানে তো ভীষণভাবেই আমরা পুরোটাই ইনভলভ। মানে কি বলবো, যেরকম সকালবেলা ভোরবেলা থেকে রাত্রিবেলার ননস্টপ ডিউটি সেরকমই পড়ে, মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ বলতে পারেন। চমক এলো খুঁটি পুজোর দিনে। ৭১ পল্লী তাদের মণ্ডপের সূচনা করলো পুজো কমিটির সদস্যদের প্রিয় পোষ্যদের দিয়ে। কেউ আনলেন বাড়ির সদস্য হয়ে ওঠা পাখি, কেউ বা সারমেয়। আর সেদিন থেকেই শিল্পীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নেমে পড়লেন পাড়ার দশভুজারা। আমরা সমস্ত কিছু নিজেরা মেয়েরা ছোট ছোট সমস্ত কাজ, ঠাকুর প্রতিমা কিভাবে হবে, প্যান্ডেলের কাজ কোথায় কি হবে না হবে, বাজার, সমস্ত কিছু, মানে ঠাকুর আনা থেকে শুরু করে এবং মাকে বিসর্জন পর্যন্ত, তারপরে সে মিষ্টিমুখ, এগুলো সমস্তটাই আমাদের মেয়েরা আমরা করে থাকি। প্রতিমাতেই একজন প্রতিমা লুকিয়ে আছে, প্রতি নারীতেই আচ্ছন্ন আছেন এক দশভুজা। তাই মাতৃ আরাধনার এক অভিনব মঞ্চ হিসেবে থিমের প্রথম বছরেই দর্শকদের মুগ্ধ করতে তৈরি হচ্ছে ৭১ পল্লী। পাড়ার পুজো পাড়ার কথা বলে, আর পুজোর থিম বলে কোনো বিশেষ ভাবনার কথা। কিন্তু যদি পাড়ার কথাটাই পুজোর থিম হয়ে ওঠে, তাহলে ঠিক যে ধরনের দুর্গাপুজো দেখা যায় এবার
বালিগঞ্জ ৭১ পল্লী বৈশাখীর ঠিক সেরকমই একটা দুর্গাপুজো করছে। শিল্পী বেছে নিয়েছেন এই পাড়ার এরকমই 10 থেকে 12 জন নারীর জীবন সংগ্রামের কাহিনী। শিল্পীর থিমের নাম, সেই থিমের সৃষ্টি এবং গোটা থিম রচনার মধ্যে কোথাও না কোথাও আসলে ফুটে উঠেছে এই পাড়ারই গল্প। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।